দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া পরে দেয় ছাড়িয়া। বলো কি? আমাদের বাংলাদেশটা আজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, কেননা এই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই পাওয়া যায়। তো আমাদের মতো ছোট ছোট বাচ্চারা তারা এই সমস্ত ভিডিও দেখে দেখে কিন্তু তারা খারাপ হয়ে যাচ্ছে। ছোট বড় সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, সোশ্যাল মিডিয়ায় কিন্তু সবাই জানতে পারে যে সোশ্যাল মিডিয়ার ভিতরে কি কি আছে। তো এই সমস্ত ভিডিও আমাদের বাংলাদেশে বয়কট করা হবে না। আমি ছোটকাল থেকে দেখতেছি যে এই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় গিয়ে ঢুকলেই পাওয়া যায়, সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই এই সমস্ত ভিডিও পাওয়া যায়। আর এই সমস্ত ভিডিও বয়কট করার জন্য কেউ কথা বলে না। তো দেখুন যে তারা কি বলছে এইসব। দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া পরে দেয় ছাড়িয়া। বলো কি? দুইটা ঠ্যাং ছড়ায় দেয়, মাঝে কিছু একটা দেয়, তারপরে সে কাজটা শেষ হওয়ার পর ছেড়ে দেয়। নো আইডিয়া। সুপারি খেয়েছো কখনো? সুপারি তো আমি কেন খাবো সুপারি? কেন? সুপারি খেলে কি 30 ব্যাটাই করে, এক ব্যাটা ধাক্কিয়ে নেয় ঘরে। বলো কি? 5 ব্যাটাই ধরে 32 ব্যাটাই করে, এক ব্যাটা ধাক্কিয়ে নেয় ঘরে। ভাত খাওয়া। কিভাবে? যে 5 আঙ্গুল তারপরে নিয়ে তারপর 30,000 দিয়ে খাবো। ধাক্কাবে কে? হাত। এটার ভেতর ওটা দিয়া দুজনে রয় শুইয়া, বাইরের লোকে যত ঠেলে মুখটি মোটেই নাহি খোলে। তো আমাদের মন মানসিকতা কিন্তু খারাপের দিকে নিয়ে যাচ্ছে। আর এই সমস্ত ভিডিও ছোট ছোট বাচ্চারা দেখে তারাও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আর সবাই বলছে যে এখনকার ছোট ছোট বাচ্চারাই কিন্তু খারাপ। তারা কেন খারাপ হলো? এই সমস্ত সিনিয়র আপুদের এই সমস্ত কি বলবো, আপনারা তো ভিডিও দেখলেনি। তো এরকম ভিডিও দেখে ছোট ছোট বাচ্চারাও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আসলে প্রতিবাদ করার মতো এই বিষয়ে কেউ নাই, আর প্রতিবাদ কেউ করবেও না। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আর একটা কথা বলি যে সকলে রাসেলস ভাইপার থেকে কিন্তু সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।